আপনার আমার তওবা কবুল হয়েছে কি না এর লক্ষণ কি? আজকে 4টি লক্ষণ আপনাদের সামনে পেশ করব। প্রত্যেকে নিজেকে যাচাই করুন যে আমি যে ভুল ভ্রান্তি করেছি, গুনাহ করেছি, তো আমার কি তওবা কবুল হয়েছে না রিজেক্ট? আমার মুখে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, তওবা আল্লাহ কবুল করেননি। তওবা করলেই শুধু আস্তাগফিরুল্লাহ পড়লেই হয়ে যাবে? হ্যাঁ, আর তারপরে ওই তাসবিহ জপলেই হয়ে যাবে, তওবা জপলেই হয়ে যাবে, অথবা মাঝে মাঝে নিজেকে একটু অনুতপ্ত মনে করলে আর লজ্জিত হলেই হয়ে যাবে? এত সোজা নয়। কিছু লক্ষণ রয়েছে। আপনার অন্তরে যদি সততা থাকে, সেই লক্ষণগুলি আপনার জীবনে ফুটে উঠবে। আর যদি অন্তরে সততা না থাকে, দুনিয়ার গরজে মুসল্লি সেজেছেন, দুনিয়ার গরজে আপনি হজ করে গেছেন, আর খুব তওবা করেছেন আরাফার ময়দানে, কিন্তু আপনার জীবনে এই লক্ষণগুলি দেখা যায় না, তাহলে আপনার তওবা আরাফার মাঠেও কবুল হয়নি। ভালো করে শোনেন। এক নম্বর হচ্ছে মুসলিম বাদা তওবাতে খায়রা মিম্মা কানা ক্বাবলাহা, তওবা করার আগে যে অবস্থায় ছিল তার চাইতে ভালো যেন তার আকীদা, ইবাদত, আখলাক, চলাফেরা, চালচলন হয়ে যায়। লোকটা একবারে পরিবর্তন হয়ে গেছে। কোথায় ছিল এই লোক আর এখন কেমন হয়েছে? এখন কেমন হয়েছে? একজন মুসলিম, তার গল্প করে আমাদের ইসলামিক সেন্টার মুসলমান হয়েছে, আর তারপরে সে দায়ী হয়েছে। যখন কাফের ছিল তখন থেকে বিবাহিত, সে মদখোর ছিল, নেশাখোর ছিল, আর তারপরে তার অনেক মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক। যেহেতু সে ফিলিপাইনের, আর ফিলিপাইনে বুঝতে পারছে সেখানে পাশ্চাত্য সভ্যতা, সেখানে নর নারীর কোনো পার্থক্য নেই, তো সেখান থেকে সৌদি আরব আসে, আর আলহামদুলিল্লাহ এখানে এসে হেদায়েত নসিব হয়। হেদায়েত হওয়ার পরে স্ত্রীর কাছে গিয়েছে, যাওয়ার পরে নেই তার মদ, নেই তার সিগারেট, কোনো নেশা নেই, কিচ্ছু নেই, কোনো বেগানা নারীর সাথে তার কোনো সম্পর্ক নয়, এতগুলি তার গার্লফ্রেন্ড ছিল, কিছুই নেই। তখন বলছে, তুমি তো ফার্নান্ডেজ, সেই ফার্নান্ডেজ ছিলে, এখন মনে হচ্ছে অন্য কোনো ফার্নান্ডেজ তুমি এসছো, তুমি সেই লোক না, তুমি সেই লোক না, যেই হাজবেন্ড তুমি স্বামী আমার ছিলে, সেই স্বামী তুমি না এখন। এটা হচ্ছে তওবা। যে আপনার আশেপাশের সবাই বুঝতে পারছে যে এই লোকটি সেই লোকটি না, যে 1 বছর 2 বছর আগে সৌদি আরব গেছে অথবা বাইরে গেছে, আর হঠাৎ করে এসে আরে গ্রামে এসে লোকটা পাল্টিয়ে গেছে। আমাদের সমাজের অনেকে হয়েছে এইরকম, অনেকে হয়েছে। এক ছেলে আমাদের ইসলামিক সেন্টারের মাধ্যমে, বাংলাদেশি ছেলে, হেদায়েত হয়েছে। হেদায়েত হওয়ার পরে বলছে যে শেখ, আমি টাকা পয়সা কিছুই নিয়ে যেতে পারিনি, মায়ের কাছে খালি হাতে গেছি, বাবার কাছে খালি হাতে গেছি। আমার মা আমার দাড়ি দেখে, আর আমার দিনদারি দেখে, আমার আখলাক চরিত্র দেখে আমি যে এত দুষ্ট ছিলাম, এত বদমাইশ ছিলাম, অশান্তিতে রাখতাম বাপ মাকে, ভাই বোনদেরকে। কয়েক বছর আগের ঘটনা, সে নিজের কথা নিজে বয়ান করছে। আমার আম্মা আমাকে দেখার পরে বলছে, মা তোমার জন্য কিছুই নিয়ে আসতে পারিনি, কারণ কোনো টাকা পয়সা আমি কিছু জমাইতে পারিনি, অল্প কিছু বেতন ছিল। বলছে, বাবা কিচ্ছু লাগবে না, তুই যে মানুষের মতো একটা মানুষ এসছিস, সেই যে সুন্দর তোর দাড়ি, আর তুই 5 ওয়াক্ত নামাজ পড়ছিস, তোকে তো 1 ওয়াক্ত নামাজ পড়াইতে পারতাম না, তুই যে হিদায়াত হয়েছিস, এর চাইতে মূল্যবান সম্পদ আমার কাছে দুনিয়াতে আর কিছু নেই। আল্লাহু আকবার। এটা হচ্ছে প্রথম লক্ষণ যে আপনার তওবা সত্যি কি হয়েছে, কবুল হয়েছে। 2 নম্বর হচ্ছে, তওবা করার পরেও সব সময় আপনি ভয়ে ভীত থাকবেন আল্লাহর আযাব থেকে, যে এত যে গুনাহ করেছি, এখন আমি নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাবো এমন নাই, সবসময় চিন্তায় আছেন যে এত যে ভুল ভ্রান্তি হয়েছে, কখন যে আল্লাহ ধরে নেই, জানি না কখন যে আল্লাহ ধরে নেবেন। দুনিয়া তো আল্লাহ ধরে নিতে পারেন, আবার আখিরাতে যদি ধরে নেন তো আমি কেমন করে পার পাবো, কেমন করে মুক্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল থেকে, আল্লাহ রাব্বুল পাকড়াও থেকে কখনো নিজেকে নিরাপদ মনে করবে না। হ্যাঁ, নির্ভীক হবে না যে আমার কোনো ভয় নেই, হ্যাঁ, এমন হবে না। আর এইদিকে ইঙ্গিত করা হয়েছে সূরায়ে ফুসসিলাত, যার অপর নাম সূরায়ে হাম মিম আস-সাজদা, আয়াত নম্বর 30-এ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলবে যে আমাদের রব আল্লাহ, মানে ইমানদার হয়েছে, আর ইমানের প্রকাশ ঘটেছে কিসের মাধ্যমে? সুম্মা ইসতাকামু, তার সোজা পথে অবিচল থাকার মাধ্যমে। ইস্তেকামা, সোজা জান্নাতের পথে চলছে, যেদিকে আল্লাহ রাসূল চলতে বলে ওই দিকে চলছে সোজা, বাঁকা চলে না। এতদিন বাঁকা চলতো,
কিন্তু না, তওবা করে নিয়েছে, এখন এমন সোজা চলছে যেভাবে আল্লাহ চলতে বলে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে বলেছেন, ওইভাবে আমি চলছি। যদি ইমানের সাথে ইস্তেকামা, সোজা হয়ে যায় জান্নাতের পথে, হ্যাঁ, বক্রপথ ছেড়ে দেয়, তাতানাজ্জালু আলাইহিল মালায়েকা, হাসরের মাঠে অনেক ফেরেশতা নেমে আসবেন, আসার পরে তাকে সান্ত্বনা দিবেন। সান্ত্বনা কাকে দেয়? যার চিন্তা থাকে তাকে না সান্ত্বনা দিতে হয়, যার ভয় থাকে তাকে না সান্ত্বনা দিতে হয়, তাই না? নতুন একটা ছেলে এসছে ধরেন, হ্যাঁ, প্রবাসে, আর তার কোন আত্মীয় স্বজন নেই, আর আপনি তার পরিচিত, ভাই কোনো চিন্তা করেন, আমরা আছি, বলি না আমরা, কোনো চিন্তা করিয়েন না, আপনি টাকা পয়সার চিন্তা করিয়েন না, থাকার চিন্তা করিয়েন না, খাওয়া দাওয়ার চিন্তা করিয়েন না, কোনো চিন্তা করিয়েন না। কেন সান্ত্বনা দিতে হয়? ভয়ভীত আছে, কি হবে আমার, কি হবে আমার, কি হবে আমার, নতুন মানুষ। জি, তো আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা বলবেন যে ভয় করিও না, চিন্তা করিও না, ভয় করিও না, চিন্তা করিও না, বরং সুসংবাদ রয়েছে, জান্নাতের সুসংবাদ রয়েছে। তাহলে সবসময় যতদিন দুনিয়াতে বাঁচবেন যেন ভয় লেগেই থাকে। আল্লাহ, জীবনে অনেক ভুল হয়েছে, আল্লাহ অনেক ফরজ ওয়াজিব ছুটেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ধরিও না, দুনিয়াতে ধরিও না, আখিরাতে ধরিও না। 3 নম্বর লক্ষণ হচ্ছে তওবা কবুল হওয়ার, যে সত্যি আপনি ভালো মানুষ হয়ে গেছেন তওবা করে, আর আপনার তওবা আল্লাহ কবুল করেছেন। সেটা হচ্ছে একজন মুমিন মুসলিম যখন সত্যিকার খালেস অন্তরে তওবা করবে এবং তওবা আল্লাহর কাছে কবুল হবে, তখন অতীতের পাপগুলির ওপর তার যেন অন্তরটি ছিঁড়ে যাচ্ছে, তার এত তার কষ্ট হচ্ছে, মনোকষ্ট, মনে হচ্ছে যে আমার কলবে আঘাত হচ্ছে, যে হাই। জি, কেন? যে যত বড় নিজেকে অপরাধী মনে করবে তত বেশি অনুতপ্ত লজ্জিত হবে, আর তত বেশি তার অন্তরটা ফাটবে যে হাই আমি কি করেছি, হাই আমার কি হবে আল্লাহ। জি, তো যাতে করে অন্তর তার যেন ছিঁড়ে যাচ্ছে এই রকমের তার কষ্ট হয়, এটা প্রমাণ করে যে আল্লাহর আযাব ও শাস্তি পাকড়াও বলে তার অন্তরে অনেক ভয়ভীতি আছে, ভয়ভীতি আছে। এই নয় যে শুধু মৌখিক মন্ত্র পাঠ করে নিয়েছে। 4 নম্বর তওবা কবুলের লক্ষণ হচ্ছে বেশি বেশি নিয়মিত তওবা ইস্তেগফার এবং দোয়া করতে থাকবো আল্লাহর কাছে। এই না যে একবার আমি 5 বছর 10 বছর আগে এইরকম কবিরা গুনাহ করতাম, ফজর পড়তাম না, এখন অনেক দিন থেকে ফজর পড়ি, আর তওবা নেই। আমি আগে অনেক পাপ করতাম, এখন তওবা করে নিয়েছি, আর তওবা নেই। না না না, প্রতিদিন আপনি তওবা নবায়ন করবেন, বেশি বেশি তওবা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা ইগফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। বিভিন্ন ভাবে তওবা করবেন, নিজের ভাষায় তওবা করবেন। জি, এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দেওয়ার জন্য প্রতিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বারের বেশি তবে ইস্তেগফার পড়তেন, 100 বার করে তওবা করতেন। কেন? উদ্দেশ্য হচ্ছে অনেক একটু পর পর তওবা, একটু পর পর তওবা ইস্তেগফার করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, যিনি ভুল ভ্রান্তি থেকে মুক্ত, তিনিও এইভাবে তওবা ইস্তেগফার করতেন, শুধুমাত্র আমাদেরকে তরবিয়ত দেওয়ার জন্য, শিখানোর জন্য। আল্লাহ